ঈদের আগে তো আমাদের গরুটা কেনা হয়েছে। ঈদের দিন সকালবেলা গরুটাকে একটু দেখতে আসছিলাম, আর বাসায় যে টুকিটাকি কাজগুলো আছে সেইগুলো শেষ করেছি। ঈদের আগের দিন মোটামুটি একটু বাসা গোছানোর কাজ থাকে সবারই। সেই সাথে হচ্ছে কিছু বাজার করেছিলাম, বাজারগুলো গুছিয়ে নিলাম, একটু ডাইনিং টেবিলটাকে নতুন করে গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। তো গরুটাকে রাত্রে হচ্ছে হাট থেকে কিনে নিয়ে আসা হয়েছে, আর আসার পরেই হচ্ছে এই ভিডিওটা করা। তো নতুন যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, গরুকে হচ্ছে পানি দেওয়া হচ্ছিল, তো গরু খাচ্ছিল না। তো আমরা হচ্ছে এই গরুটাকে দেখে আবারও বাসায় চলে আসছিলাম। আর এদিকেও হচ্ছে টুকিটাকি কিছু বাজার করা হয়েছে ঈদের আগের দিন। তো ভাবলাম বাজারগুলো একটু গুছিয়ে নেই। তো বাজারগুলো আমি বের করে গুছিয়ে নিব। আর অনেক দিন পর পর আসলে ব্লগ দিচ্ছি, রেগুলার ওইভাবে কন্টিনিউ করতেও পারছি না। আর কেন জানে এখন ব্লগ দিতে ইচ্ছেও করে না ওইভাবে। তো এই তো আমি বাজারগুলো সব বের করে নিয়েছি, এখন বাজারগুলোকে গুছিয়ে নিব। কে কোথায় এবার ঈদ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা এবারের ঈদটা ঢাকাতেই করছি, গ্রামের বাড়িতে যাইনি, এবার আমরা ঢাকায় আছি। তো দেখি ঢাকায় ঈদ করতে কেমন লাগে। তো এই তো আমি সব কিছু ব্যাগ থেকে বের করে নিয়েছিলাম। আর এখানে কিছু যে মশলা আছে সে গরম মশলা ওইগুলো কিনেছিলাম, বাসায় ছিল মশলা, বাট ভাবলাম যে আর একটু কিনে নিই যদি শর্ট পড়ে যায়। তো সেগুলোও কিনে নিয়ে আসছিলাম, একটু সবজি কিনেছিলাম। সব কিছু এখন আমি গুছিয়ে নিব। আর এটা ঈদের আগের দিন ছিল, ঈদের আগের দিন আমরা বাজারে গিয়েছিলাম। তো তখন আর কি আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর সেই সাথে হচ্ছে ঈদের আগের দিন দেখা যায় যে বাসার একটু টুকিটাকি গুছানোরও একটা থাকে আর কি। তো আমি বাসাটাও গুছিয়ে নেব, ভাবলাম যে আগে বাজারগুলো সব কিছু জায়গা মতো রেখে দিই, রেখে দেওয়ার পর আমি যদি রুমগুলো গুছিয়ে নিই তাহলেই হচ্ছে গিয়ে সব থেকে বেশি ভালো হবে। তো আমি রুমের কাজ মোটামুটি রাত্রেবেলায় গুছিয়ে রেখেছিলাম। সকালবেলা যেহেতু ঈদ, তো কোরবানির দিনে একটু সবাই একটু ব্যস্ত থাকে কাজ টাজ নিয়ে, তো এই কারণে রাতেই সব কিছু করে নিয়েছিলাম। তো রাতেই আমি বিছানা চাদর টাদর যা কিছু আছে আর কি সব চেঞ্জ করে রেখেছিলাম। তো বেশ হচ্ছে মোটামুটি কাজগুলো শেষ করে ফেলেছিলাম আমি রাতের বেলায়। দিনে তেমন একটা কাজ ছিল না আমার। এখানে চাদরটা চেঞ্জ করে নিলাম, রুম একটু ঝাড়া মোছার কাজও করে নিয়েছি। আসলে বাকি যে ঝাড়াঝাড়ির কাজগুলো আছে বড় ধরনের, ওইগুলো আমি আগেই করে নিয়েছিলাম। এখন যে টুকিটাকি কাজগুলো আছে আর কি সেইগুলোই করে নিচ্ছি। এই তো এই ফুলের টবটা হচ্ছে নতুন নিয়েছিলাম, তো আগেরটা সরিয়ে দিয়ে এইটাকে এখানে বসিয়ে দিলাম। আগের টবটা একটু ভেঙে গিয়েছিল তাই ওইটা সরিয়ে ফেলেছি। আর সেই সাথে দেখলাম যে আমার মানি প্ল্যান্টের গাছেও কোনো পানি নেই, তো ভাবলাম যে এটাতে একটু পানি দিয়ে পাতাগুলো মুছে দিই। আমাদের বাসায় প্রচুর পরিমাণ দুই সাইড থেকেই বালি আসে, তো এই কারণে বাসা হচ্ছে প্রতিদিনই মোছামুছির কাজগুলো করতে হয়, না হলে দেখা যায় প্রচুর বালু জমে থাকে। এই তো আমার মানি প্ল্যান্টের গাছটাকেও আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আর মানি প্ল্যান্ট আসলে ঘরে থাকলে আমার কাছে কেন জানি না অনেক ভালো লাগে। তো আমার বাসার ভিতর মানি প্ল্যান্টগুলো আসলে তেমন একটা নেই, এখন অনেকগুলোই হচ্ছে নষ্ট হয়ে গেছে। বাকি একটা দুইটা যেগুলো আছে এগুলোর একটু যত্ন করার চেষ্টা করছি। ওয়ারড্রোবের উপরের জিনিসগুলো একটু মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম, তো এখন দেখলাম যে প্রচুর বালি পড়েছে, আবারও একটু মুছে দিচ্ছি আর কি। তো আমার বেডরুমটা আমি ফুল কমপ্লিটলি গুছিয়ে ফেলেছি। আর রাইসার রুমটাও আমি অফ ক্যামেরায় একদম পুরো ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে আমি ডাইনিং রুমটাও একটু পরিষ্কার করে নিব। তো এই তো আমার রুমের ফাইনাল লুক, আমি এভাবে করেই গুছিয়ে নিয়েছি আমার রুমটাকে। এখন ভাবলাম যে একটু ডাইনিং টেবিলের যে রানারটা আছে সেটা একটু চেঞ্জ করে দিই। আগে একটু রেক্সিনটা মুছে নিচ্ছি, যেহেতু এই পেপারটা আবারও হচ্ছে টেবিলের উপরে বিছাবো, তাই এটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর ভিতরে যে টেবিল ম্যাটটা আছে ওইটা উঠিয়ে এখন একটা নতুন করে বিছিয়ে দেব। আসলে ঈদ উপলক্ষে ওইভাবে নতুন কিনা হয় না, এটা আগের বাসায় ছিল, আপনারা হয়তো বা দেখেছেন। তো সেইটাকে আবারও হচ্ছে একটু চেঞ্জ করে দিলাম। এই তো আমার ডাইনিং টেবিলটাও গুছানো শেষ হয়ে গেছে। আর কাজ আসলে অনেক সময় নিয়েই করেছি, দেখা যায় অনেকটা সময় লেগেছে, অনেকক্ষণ নিয়ে করেছি, কিন্তু একটা ভিডিওতে খুবই ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। এই তো আমার ডাইনিং রুমটা গুছিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায়। ফ্রিজ ট্রিজ এগুলো তো আগেই একদম পরিষ্কার করে নিয়েছি।
বললাম না যে কোরবানি ঈদে আসলে সবারই মোটামুটি কাজ থাকে। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি আসছিলাম গরুটাকে দেখতে। গরু আসলে আমরা 2 দিন আগে কিনেছিলাম, তো এই 2 দিন এই গরুটা খাবারই খাচ্ছিল না। তো ঈদের দিন নিয়ে এসে গোসল টোসল করে এটাকে বাইরে রেখেছে যখন, তখন হচ্ছে সে হচ্ছে একটু খাবার খাচ্ছিল, এটা দেখেও ভালো লাগছিল। তো আমি একটু এটাকে ভিডিও করে নিলাম আর কি। এই 3য় দিনের করা এই ভিডিওটা আজকে সকালবেলা। তো নাস্তার জন্য হচ্ছে এখানে মাংসটা গরম করে নিচ্ছিলাম ফ্রিজ থেকে বের করে, আর চালের রুটি বানিয়েছিল মা সকালবেলা। তো এটা দিয়ে আজকে নাস্তা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।